পুলিশের কুখ্যাত খুন গুমকারী অন্যতম শেখ হাসিনার লেসপেন্সার ছিল সেই মনির মনির যাকে ডিসিডিবি মনির হিসেবে নাম পরিচিত, আপনারা সবাই জানেন। সেই মনিরুল ইসলাম আর মনিরুল হক ইসলাম সে মানে আপনার গত বা 2 দিন আগে আপনার সেই শিমেইল কি বলে তার নাম মাসুদা বাট্টির মানে লাইভে সে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষাদগার করেছে এবং বলেছে যে সেনাবাহিনী বিট্রে করার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। এবং মানে আওয়ামী লীগের আরো একজন নেত্রী যারা বা আওয়ামী লীগ তার আলোচনা করতেছে এই মুহূর্তে, সেনাবাহিনী যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় নেক্সট টাইম বাংলাদেশের সেনাবাহিনী বলতে কোনো শব্দ থাকবে না, এটাকে রিপ্লেস করবে ভারতীয় তাদের যে জিন আছে তাদের দ্বারা। এটা মোটামুটি কনফার্ম। কেননা শেখ হাসিনা সেনাবাহিনীকে কোনোভাবেই মেনে নিতে পারেন নাই, জীবনেও আওয়ামী লীগ পারে নাই, পার্টিকুলার শেখ হাসিনা। সেটা উনি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেটা প্রমাণ করেছিলেন। কিন্তু যে কোন কারণে সেনাবাহিনী টিকে গেছিল, সব তছনছ করে দিছিল, তারপরও একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে টিকে গেছিল মানে মরতে মরতে মানে টিকে গেছিল, তার নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই এবার সেনাবাহিনীর উপর সরাসরি বিষাদগারে ব্যস্ত আওয়ামী লীগের যারা আছেন। আওয়ামী লীগের একজন নেত্রী সেদিন বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রয়োজন নাই, অথচ বিশ্ব রাজনীতি এবং মানে ভূ রাজনীতি বা আমাদের যে বর্তমানে যে আপনার এশিয়ান বা সাউথ এশিয়ান যে পলিটিক্সের যে ডাইমেনশন হচ্ছে, যে যত বেশি সামরিকভাবে মানে মানে আপনার শক্তিশালী হবেন সেই রাষ্ট্র ততটাই নিরাপদ থাকবে। এটা হচ্ছে ভারত এটাকে এমনভাবে মানে আপনার তারা এমনভাবে অবস্থান নিয়েছে যে আপনি যদি সামরিকভাবে শক্তিশালী না হন, মানে 2টা মারলে 1টা মারতে না পারেন, আপনি এই দেশ আপনার দেশকে আপনি টিকাতে পারবেন না। এমন আগ্রাসন চলছে সাউথ ইস্ট এশিয়াতে এই মুহূর্তে। সেই সময় বলতেছে বাংলাদেশের সেনাবাহিনী, একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী এই ভারতের জন্য এই মুহূর্তে মানে এক লাস্ট পর্যন্ত বিপদগ্রস্ত ছিল। না হলে হয়তো দেশটাই আমরা এতদিন পর্যন্ত আমরা পুরাই দখলে নিত। তারা সব কিছু করেছে, মানে যাতে তাদের যে মহাপরিকল্পনা মহাপ্লান যেটা শেখ হাসিনার সাথে থেকে তারা করেছে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর জেন্টলম্যান। সো আমার বক্তব্য হলো এই জায়গাতে যে বাই দ্য ওয়ে ওয়েলকাম টু দিস লাইভ। আচ্ছা ভাই, ইন্ডিয়া ইজ ফিলিং severe heat waves on ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ইভান ভাই। আমি এই বিষয়টা আলোচনা করতে চাই। এখানে সবচেয়ে গুড নিউজ হলো ইজিপ্ট রাইট নাও দে এন্ড অফ দিস মান্থ দিস 3 countries will meet with each other probably in Egypt, and they're trying to bring or include Egypt into this pack. So that's gonna be a fantastic আপনার মানে মিলিটারি অ্যালায়েন্স। এবং সবচেয়ে সেরা যে জিনিসটা হলো আমেরিকা বা প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এটাকে সমর্থন করতেছেন। এটা একটা মেকানিজম আছে, কারণ স্বার্থের বাইরে মানে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক হয় না, সেটা তার প্রমাণ। আপনি কি মনে করেন যে উনি মানে যারা আছেন এই 4টা দেশকে উনি খুব পছন্দ করেন ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প? নাও, এখানেও তারা আমেরিকার স্বার্থ দেখতেছেন। তারা দেখতেছেন কেন স্বার্থ দেখতেছেন? ঘুরে ফিরে উনি কি মনে করেন এটা ইরানকে ইরানকে ট্যাকল করার জন্য। কিন্তু মনে রাখবেন আমাদের বাংলাদেশি মানুষ, আমরা খুবই দুঃখ লাগে আমাদের এতটা জ্ঞানহীন একটা জাতি হতে পারে, মেধাহীন জাতি হতে পারে পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আপনি কোথাও পাবেন না এটা। এই যে সামরিক মিলিটারি অ্যালায়েন্স, এটার সিরিয়াস একটা মানে অর্থ আছে। এই অর্থটা বোঝার ক্ষমতা মানে বাংলাদেশের মানুষ যারা আছে সাধারণভাবে মানে 80% মানুষের কোনো ধারে কাছেও নাই। মানে এখন আইসা কমেন্ট করে এখনো তারা এটা ইরানের বিরুদ্ধে, এটা মানে বললাম না যে এদের কোনো ধারণাই নাই এই পৃথিবীটা কিভাবে চলছে। এবং এটা কেন? এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষকে ওই যে বললাম না রেখেছো বাঙালি করে মানুষ করুনি, ঠিক এই কাজটাই তারা করেছে এই 54 বছরে। এবং আমরা যে সেলফ এডুকেটেড কিছু মানুষ আছে, সেলফ এডুকেটেড মানুষ হলো লেখাপড়ার পাশাপাশি আন্তর্জাতিক এবং বাংলাদেশের রাজনৈতিক মানে যে মেকানিজম বা কালচার এটা সম্বন্ধে কিছু সেলফ থট মানুষ আছে যারা নিজেরা নিজেকে শিক্ষিত করেছে। রাজনৈতিক পরিবেশ বা এস্টাবলিশমেন্ট তারা কখনো এটা মানে শেখায়নি যে কিভাবে সচেতন হতে হবে। এটা আমাদের অবদান আছে, আমরা এই জন্যই ফাইট করি। আমরা মনে করি এখনো বাংলাদেশকে টিকিয়ে রাখতে গেলে বাংলাদেশের জনগণ যদি ঠিক থাকে বাংলাদেশ কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই যে জনগণের ভিতরে এই যে এখন পর্যন্ত তাদের নানান ধরনের সব রাজনৈতিক দল ফেল করেছে, প্রতিটা রাজনৈতিক দল, জামাত ফেল করেছে, এনসিপি ফেল করেছে। মানে এদের রাজনৈতিক যে কোনো স্ট্র্যাটেজিহীন রাজনীতিতে ব্যস্ত এখন আমরা সবাই। এভাবে একটা দেশ এগুতে পারে না, কখনোই এগোবে না। দ্যাটস ফর শিওর লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশি 9 জন বাংলাদেশি ভারতে গেছিলেন, এবার কলকাতাতে সেখানে হোটেলে উগ্র হিন্দুত্ববাদীরা আগুন লাগিয়ে মেরে ফেলেছে আমাদের 9 জন বাংলাদেশিকে, সম্ভবত একই পরিবারের। এবং আমি উনাদের জন্য আমার বিন্দু মাত্র
বিন্দু মাত্র এই প্রথম জীবনে কোনো মানুষের মৃত্যু, আমি কোনো মানুষের মৃত্যু সেলিব্রেট করি না, এই জীবনেও না, সে যে ধর্মের হোক না কেন, সে যে বর্ণের হোক না কেন, কিন্তু আমি সেলিব্রেট করতেছি না, কিন্তু আমার বিন্দু মাত্র আমি কোনো কন্ডেম দেব না। এই কারণে যাবেন কেন আপনি? আপনি যাবেন কেন? যাবেন কেন? আল্লাহর বাংলাদেশে সব ধরনের চিকিৎসা আছে, আপনি বাংলাদেশে করলেন না? আপনি কেন করলেন না? আমি তো সাপোর্ট করি। লাইফ থ্রেটেনিং কোন সিচুয়েশন যদি হয়, ধরেন 5টা বাচ্চা আছে, তার বাড়াতে নিতে হবে, এই ক্ষেত্র ছাড়া আবার তো একটা শিশু বাংলাদেশে নাই কোন চিকিৎসা, এবং আপনার অর্থ নাই অন্য কোথাও যাওয়ার জন্য, এই ক্ষেত্রে ছাড়া আপনি ভারতে কেন যাবেন? আপনাকে জ্বালিয়ে মেরে ফেলছে, এবং এটা জানুয়ার সৃষ্টি করেছে ভারত, এটা জানুয়ার। এই জানুয়াররা বাংলাদেশও আছে, যে আওয়ামী লীগের দেখেন না এক একটা, বর্তমানে যে শামীম উসমান বা এই যে ডিসি মনিরুল ইসলাম, এরা জানুয়ার, এরা মানুষ নয়, এদের রাজনৈতিক কোন অধিকারী থাকতে পারে না এদেরকে। এই মুহূর্তে আমি 96 এর আওয়ামী লীগের কথা বলছি না, আমি বলছি বর্তমানে যে আওয়ামী লীগের জানুয়াররা সারা পৃথিবীতে দেখেন না, এই জানুয়ারদের রাজনৈতিক কথা বলার অধিকার আমি মনে করি থাকা উচিত না এখন। এরা এতটাই জানুয়াররা, এই জানুয়ারদেরকে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। আপনি আজকে 9 জন মানুষকে মেরে ফেলছে, আপনি যাবেন কেন? এই দেশে যাবেন কেন? আপনি কাকে টাকা দিচ্ছেন? যে আপনার মসজিদ ভাঙ্গে তাকে টাকা দিচ্ছেন, যে আপনার মক্তব ভাঙ্গে তাকে টাকা দিচ্ছেন, যে আপনার ধর্ম পালন করতে বাধা দেয় এই আপনার টাকা দিয়ে। আপনি যে প্রতি টাকা তাদেরকে দেন, খরচ করেন গিয়ে, সেখানে প্রতি শতকরা 5% বা 10% টাকা তারা আপনার সন্তানের বিরুদ্ধে খরচ করে। এদেরকে টাকা কেন দিবেন? আপনি দিবেন কেন? আর যাবেন কেন? এখানে কলকাতাতে কেন যাবেন আপনি? নাই চিকিৎসা বাংলাদেশে? নাই? এটা আমাদের এজন্য জুতা পেটা করে রাজনীতিবিদদেরকে, জুতা পেটা করে আওয়ামী লীগের সেই সুয়ারের বাচ্চাদেরকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যারা এই দেশটাকে 54 বছরে, বিগত 17 বছরে চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, এদেরকে জুতা পেটা করেন গিয়ে। আপনার সন্তানের মৃত্যুর জন্য এরা দায়ী। গো এন্ড চেক। আপনি যাবেন কেন ভারতে? ভারতকে আপনি জানেন না? আমরা সবাই বলতেছি, আপনাকে তারা হত্যা করেছে, আগুনে জ্বালিয়ে ফিরে মেরে ফেলছে। বাঙালি মূর্খের জাত, যা আবার বাংলাদেশে যা। আমি বললাম তো, আর যাদেরকে পিটাইবে বাংলাদেশিদেরকে যদি জুতা পেটা করে কেউ ভারতে, বিশেষ করে যে কোন জায়গায়, সে যদি বিকাশ নাম্বার দেয়, অন্তত আমি 5,000 টাকা দেবো। এটা আমার প্রোগ্রাম। ইয়েস, দুইটা ক্ষেত্রে আমি কনসিডার করি লাইফ থ্রেটেনিং। একটা পরিবারের ভরণ পোষণ দায়িত্ব একজন পুরুষ, 5-6টা 2-3টা বাচ্চার বাবা, তার চিকিৎসা হয়েছে, কোথাও কোনো উপায় নাই, আমি তাকে কনসিডার করি মজলুম। যাক, অথবা একটা শিশুর তার ভবিষ্যৎ আছে, যদি বাংলাদেশে সম্ভব না হয়, অথবা সে থাইল্যান্ডে যেতে পারে না, অন্য কোথাও যেতে পারে না, তার জন্য আমি বলবো যে গো। এর বাহিরে যারা যাবেন, এদের মৃত্যু আমি সেলিব্রেট করি না, বিন্দু মাত্র আমার কোনো দুঃখ লাগবে না এদের মৃত্যুতে। আমি বলছি, আমার যদি কোনো আত্মীয় স্বজনের দেখি যে মৃত্যু ভারতে না গেলে তার মৃত্যু হবে, আমি বলবো সেই মৃত্যু দ্য ডেথ অফ গ্লোরি। ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি ডেথ অফ গ্লোরি, মরতে হবে সবাইকে। বাংলাদেশের এখনো সব জাতের বিরল কিছু ডিজিজ ছাড়া সব ধরনের চিকিৎসা আছে, আপনি কষ্ট করে এটাকে উদ্ধার করে নেবেন। আর জুতা ফাটা করবেন সেই সব, আমি তো বলছি নাসিমের কবরে গিয়ে জুতা মেরে আসবেন। এই হারামজাদা এই চিকিৎসা ব্যবস্থাকে একদম ধ্বংস করে গেছে, ওই যে আওয়ামী লীগের ছিল। আর আওয়ামী লীগ তো চিকিৎসা ব্যবস্থাকে একদম শেষ করে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ইন্টারিম গভর্নমেন্টের আমলে একটা মহিলাকে দিয়েছিলেন, নিজেই মানসিকভাবে অসুস্থ ছিল, সেই মহিলাও 2 বছর ধ্বংস করে গেছে এই চিকিৎসা ব্যবস্থা, কোনো ধরনের কোনো কাজ করে নাই সে। আমি নিজে এটা উপলব্ধি করে এসেছি বাংলাদেশে। আপনি কাকে দুষবেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাতে অনার্স মাস্টার্স করা এই মহিলাদের 5টা ডিজিজের নাম জানতো না, ফরহাদ মাজারের স্ত্রী, তাকে তো ও স্বাস্থ্য উপদেষ্টা কিভাবে বানাইলো? ডক্টর ইউনূস কিভাবে বানাইতে পারে? এটা সব সমালোচনা তো আমরা করি, আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি বছরের পর বছর, বিএনপিরও দিচ্ছি আমরা। এগুলো বলবেন না? কেন বলবেন না আপনি? এগুলো বলতে হবে। এগুলো সব হচ্ছে বাটপারের দল, বুঝেছেন? সবটি বাটপারের দল এগুলা। সুতরাং আমি ভারতে গিয়ে আপনি মার খাবেন, বিন্দু মাত্র আমার কোনো দুঃখ নাই। আগে প্রতিবাদ করতাম না, কাজের মাঝখান থেকে মনে আছে আমার, মনে আছে আপনারা সেই 2000 সাল থেকে মনে আছে কোভিডের সময়ও ব্রেক থাকতো 45 মিনিট, সেখানে 1.5 ঘন্টা মতো ব্রেক নিয়েছি আমি, রাইট? সেখানে নিয়ে লাইভে আমার সব কিছু তো রেকর্ড আছে, আমরা বলতাম, প্রতিবাদ করতাম সব সময়। আমি এগুলাতে নাই। আপনি ভারতে কেন যাবেন? ভারতে কেন যাবেন? আপনি এই জায়গা থেকে কেন মরবেন? এখানে মরলেও তো আপনি 2 জায়গায় যাবেন গিয়ে, সরি টু সে দ্যাট। যাওয়া উচিত না আপনার। আপনাকে এরা শত্রু ভাবে, আপনি তাকে বন্ধু ভাববেন কিভাবে? সে তো আপনার শত্রু, কারণ সে তো বন্ধু ভাবে নাই কখনো আপনাদেরকে। উজাড় করে দিয়ে, উলঙ্গ করে, জাঙ্গিয়া পর্যন্ত, আন্ডারওয়্যার পর্যন্ত বাংলাদেশ খুলে দিয়েছে ভারতকে। এটা তো আমার বক্তব্য না, শেখ হাসিনারই বক্তব্য। ভারতকে যা দিয়েছি তার আজীবন মনে রাখবে। মনে নাই? স্যার বাপের সম্পত্তি ছিল উনার, সরি উনার বাপকে নিয়ে কথা বলতে চাই না, জীবনে বলি নাই কখনো। উনার সম্পত্তি ছিল তার 14 বংশের সম্পত্তি, দিয়া দিছে সে।
আপনি যাবেন কেন ভারতে? ভারতে গিয়ে কেউ যদি, এখনো বলছি, কোনো বাংলাদেশিদেরকে জুতা পেটা করলে করা মাত্রই ভারতে 5,000 টাকা পুরস্কার আমার। আপনি খালি নাম দিবেন, আপনি মানে অভিজিৎ না, মানে আপনার সমরচন্দ্র দাস নাম, না কি বলে নানান ধরনের নাম আছে, যে কোন নাম নাকি মানে আপনার ওই যে সুমন, যে কোন নাম বলে আপনি শুধু বিকাশ নাম্বার দিয়ে বলবেন আমি বাংলাদেশে, এরা বাংলাদেশ থেকে ভিজিট ভিসা আসছিল, আমি ফুটাইছি ভাই, ইউ হ্যাভ $5,000 গ্রান্টেড, সরি 5,000 টাকা, এটা বেশি বলা হয়ে যাবে আমার। গ্যারান্টেড, গ্যারান্টি, আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি ইউল গেট দিস মানি। জাস্ট আপনি যোগাযোগ করে প্রমাণ দিতে হবে আপনি তো পিটাইছেন, এটাই বুঝেছেন? দ্যাটস ইট। তবে ওই দুই ক্ষেত্রে পিটাইতে পারবেন না, সেটা হচ্ছে ওই যে বললাম, যদি কেউ একদম মজলুম, কোথাও যাওয়ার জায়গা নাই, ওই দুইটা ক্ষেত্র ছাড়া আর যাকেই পিটাইবেন আপনি, জুতা পেটা করবেন, কাউকে মারারও কথা বলছি না আমি, শুধুমাত্র জুতা পেটা করবেন যে তুই বাংলাদেশে মানে ভারতে আসছ, এটার জন্য আপনি 5,000 টাকা পাবেন। এটা দরকার আছে বাংলাদেশিদের, এরা বিশেষ, বুঝছেন তো, দরকার আছে। এরা হচ্ছে এদেরকে রাজনৈতিক পরিবেশ এমন ভাবে গোলাম বানিয়ে রেখেছে কুত্তার বাচ্চাদেরকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে এদের কোনো জ্ঞান গরিমা নাই, এদের কোনো ইজ্জত নাই, তাদের বাবার দেশে যেতেই হবে। আওয়ামী লীগকে মার খাক, আমাদের কোনো মানে সমস্যা নাই, এটা তাদের বাবার দেশ, আওয়ামী লীগের বাবার দেশ এটা ভারত, এটা কোনো মানুষের দেশ হতে পারে না বাংলাদেশিদের। বাংলাদেশি কেউ যদি মানুষ মনে করে সেখানে যেতেই পারে না, ইটস ইম্পসিবল। এতটা খারাপ ব্যবহার আমাদের সাথে এরা করেছে। এরা 54টা বছর, বিগত 17টা বছর দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। প্রতিষ্ঠান, এই যে পিলখানা হত্যাকাণ্ডের তথ্যগুলো আসছে, এই যে গতকালকে দেখলাম একজন আপনার মেজর সুলতানা, সম্ভবত না শাহানা, ইদার ওয়ে উনার নাম, ভদ্রমহিলা বলছিলেন কি কি প্রমাণ পেয়েছেন উনি, মানে মানে ওই যে পিলখানাতে আমাদের অফিসারদেরকে, 57 জন অফিসার, মানে তার কি ধরনের অ্যাসেট ছিল ওখানে, ইমাজিন দ্যাট, এক একজন অফিসার। আমি বললাম না, আমি I had an experience to get a close touch with army officials when I was in England, particularly in London, because I know that the place that I used to work were all the head of states, right? Particularly Abdul Hamid, Sheikh Hasina, এরা যেতেন। আমি আমার আর্মি অফিসারদেরকে দেখেছি সেখানে, আমি দেখেছি, তাদের সাথে কথা বলেছি, সবচেয়ে স্মার্টেস্ট পিপল। আর রাজনৈতিক যত সচিব আছে, এগুলো আছে ভাই, এরা প্লেট ধরতে পারতো না ঠিক মতো, বিশ্বাস করেন, প্লেট ধরতে পারতো না ঠিক মতো। এরা হচ্ছে সচিবও ছিল, আমি এমন সচিবও দেখেছি যারা ঠিক মতো অ্যাপ্রোচ করতে পারতো না কিভাবে কি বলতে হবে। এরা সচিব ছিল আমি আওয়ামী লীগের সময়, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি, একমাত্র আমি ফাউন্ড ভেরি স্মার্ট পিপল, ওয়ার আওয়ার আর্মি পার্সোনালস, যারা মানে প্রধানমন্ত্রীর সাথে বা আপনার প্রেসিডেন্টের সাথে যেতেন, দে আর রিয়েলি স্মার্ট পিপল, কথা বলতে পারতো ইংরেজিতে, এবং তাদেরকে আমি দেখেছি তারা ভেরি ভেরি স্মার্ট এবং সেন্সিবল, বুঝেছেন? আর তো বললাম না, এগুলো আব্দুল হামিদ তো ছিল একটা বাটপার। আমার নিজের কোয়ার্কার বলছে যে এই লোক তোমার প্রেসিডেন্ট এভাবে তাকায় কেন আমাদের দিকে, বদমাশের বাচ্চা ছিল, একটা ছোট বাচ্চা, বুঝেছেন? তার বয়স কত হইব আপনার তখনকার সময়, মানে তার নাম ছিল বলতেছি নামটা তার, রাফায়েলা, রাইট? তার বয়স কত ছিল? 24 হবে। সে ফ্রান্সের মানে প্যারিস থেকে আসছে। আচ্ছা, আলিজি, বুঝেছেন? এরা তো আমার কাছে বলছিল দিস ইজ এ প্রেসিডেন্ট, হি হ্যাজ এ ডার্টি লুকস, ট্রাস্ট মি গাইজ। এটা আব্দুল হামিদের কথা বলছি আমি, একদম মিথ্যা বলছি না, এগুলো আগে বলি নাই। শুনেন, এগুলো বদমাশের বাচ্চা, কত কিছু দেখেছি। বাংলাদেশ হাই কমিশনার তখনকার সময় দুর্নীতিগুলা আমার সামনে করতো, বুঝেছেন? আমি এমনও দেখেছি 64,000 পাউন্ড বিল হয়েছে, ওইখানে 90,000 মানে পাউন্ডের বিল নিয়েছে তারা। আমাদের ওই যে রিজিওনাল ম্যানেজার ছিল ক্রিস্টিনা, তার কাছ থেকে তাকে বলেছে আই ওয়াজ দ্য উইটনেস, বিকজ আই ওয়াজ দ্য অনলি বাংলাদেশ দ্যাট টাইম। ওকে, মানে ওই আরো অনেকে ছিলেন বাই দ্য ওয়ে। তো এগুলো আমরা দেখেছি, আমরা এগুলা মানে এগুলো তাদের কাজ। আমার প্রশ্ন হলো যে এখন আসি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। সো মানে গাইস, পৃথিবীটা খুব কঠিন সময় পার করতেছে এখন, ভেরি কঠিন, ভেরি ডিফিকাল্ট টাইম। উই নিড টু মেক ইট স্টেবল ওর লিভেবল, ট্রাস্ট মি, ওর হ্যাবিটেবল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে হবে, এবং পার্টিকুলারলি ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর না হলে মানে মানে এক কথায় মানে টোটাল একটা ব্রেকডাউন হবে আগামীতে, যদি আমরা এই যুদ্ধটা শেষ না হয়। এটা ইরানেও কিছু কনসেশন দেওয়া দরকার। ইরান তার কনসেশন দিচ্ছে না, আজকে একটা বলে কালকে একটা বলে। তাদের আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প থাকা অবস্থায় একটা আলোচনাতে গেলে সারা পৃথিবীর একটু স্টেবল হবে, বুঝেছেন? তারা তো সাংঘাতিক সাফারার ভিতরে, এটা তো আমরা জানি না, আমরা বুঝতে তো পারি আমরা কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না, এগুলো কি মানে তারা বললেই হবে। তারপর তারা তো ডেফিনেটলি তারা মানে তারা রেসিস্টেন্স করতেছে। বাট একটা জিনিস কি, এই যুদ্ধটা শেষ হতে হবে, এখানে ইরানের ভূমিকা আছে। তারা একটা জিনিস মেনে যুদ্ধটা শেষ করলে কি হয়, পরবর্তী সময় যাইছে তোমরা করো 2-3 বছর পরে, রাইট? না,
তারা এখনই তারা এইটা চায় সেটা চায়, নানা ধরনের এটা বিপদ ডেকে আনবে কিন্তু আমাদের সবার জন্য। আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, জ্বালানি নিয়ে এই সরকারের সবচেয়ে বড় বিপদ এখন, এবং এই জ্বালানি নিয়ে সরকারের অবস্থানকে সবাই পুঁজি করে রাজনীতি করতেছে এখন, যেমন করতেছে জামায়াত ইসলামী, তেমন করতেছে আপনার এনসিপি, সবাই এখন একই অবস্থানে ব্যক্ত। আর আওয়ামী লীগ তো ইন্টারন্যাশনালি এটা করতেছেই সরকারকে বিপদে ফেলার জন্য, কিন্তু অবশ্যই সমস্যা আছে, সরকারের ব্যর্থতা অবশ্যই আছে এখানে, কিন্তু বুঝতে হবে যে এই ব্যর্থতাটা ইচ্ছাকৃত বা দুর্নীতির কারণে হয়েছে কিনা, নাকি তারা সামাল দিতে পারেন নাই, এইটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝে আমাদেরকে, এবং এটা সরকারের উচিত হলো এটা একটা রিপোর্ট দেওয়া এবং বুঝার, কারণ না এটা সরকারকে বিপদে ফেলছে এখন, বিশেষ করে জ্বালানির বিষয়টা। মানে সাধারণ মানুষ তো কিছুই বুঝে না, বলে আওয়ামী লীগের সময় তো আমার এটা ছিল না, কিন্তু সে জানে না যে তার বাপ কি করে গেছে এই দেশে, তার মা এই দেশটাকে ধ্বংস করে কিভাবে গেছে, এবং এটা এই বুঝাটা বিএনপি সরকার এটা টোটালি পেয়েছে, এবং তারা কম্পিটেন্সি বা মানে ইফিসিয়েন্সির, ইয়েস দ্যাট ইজ এ ল্যাকিং, ডেফিনেটলি উই ক্যান সি দ্যাট। আমি দেখতেছি তারা এটা ম্যানেজে মানে ব্যর্থতা আছে এখানে, বাট এটা তো মূলত তারা শুরু করে নাই। এমন তো না যে এই সেক্টর থেকে তারা কোটি কোটি হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে যে এখানে দুর্নীতি হচ্ছে, মূলত তো তারা এই যে বুঝা পেয়েছে যারা, এটা তারা সামাল দিতে তাদের ব্যর্থতার পরিচয় আমি মনে করি সরকারের অবশ্যই আছে। এটা আগ থেকে বোঝা উচিত ছিল, এটার মানে পরিকল্পনা বা স্ট্র্যাটেজিটা রং হয়েছে বলে আমি মনে করি, বাট এভাবল এবং ইট ইস পসিবল, এটাকে ডাইরেক্টলি রিজলভ করা সম্ভব। আপনি আমেরিকার কাছে যান, আপনি গ্যাস পাবেন, সব পাবেন, ডাবল টাকা দিয়ে নিয়ে আসেন, সমস্যা কি? ইন্টারিম আপনার যখন বিপদ আসে, কন্টিনজেন্সি প্ল্যান বা ইন্টারিম টাইমে টাকা যাক, মানুষ তো বিদ্যুৎ পাবে, মানে রাস্তাঘাটে যানবাহন চলতে পারবে, এটা নিশ্চিত করা মানে খুবই দরকার। টাকা পয়সার কোনো সমস্যা নাই। $235 বিলিয়ন যে দেশের সরকার, যে দেশ থেকে লুটপাট করে গেছে একটা ডাইনি এবং একটা মানে সন্ত্রাসী ডাকাত চক্র, সেখানে না আরো $5-15-20 বিলিয়ন একটা যাবে। সো হোয়াট, পারলে এই টাকা এখন দেন, দিয়ে ওদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসেন, নিয়ে এসে এগুলো কাভার করে দেন। ইজি সিম্পল আনসার, এর বাইরে আপনি কিছু করতে পারবেন না। তো পৃথিবীটা কঠিন, এটা কঠিন সময় পার করতেছে, এবং আমরা আমাদের এই যে বললাম না যে আমাদের মতো একজন মানুষ যদি সরকারের সাথে থাকতো তাহলে সরকার এই বিপদে পড়তো না। আমি বলি নাই, আমি তো বলছি যুদ্ধ হবে, তা আপনারা কেউ জানলেন না কেন এই যুদ্ধ হবে কেন জানলেন না আপনারা? এটা ব্যর্থতা আছে এই জায়গাতে ডেফিনেটলি। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি, সো এখন সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে আপনারা জানেন তো 2 দিন ধরে যে প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে ভারতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ভারত। কেন আপনি কি মনে করেন মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ভারত? এটা আমাদের কোনো স্বার্থ আছে এখানে? না, যদি থেকেও থাকে এটা শুধুমাত্র তাদের বৃহত্তর স্বার্থকে প্রতিষ্ঠা করতে গেলে যদি 5% স্বার্থ আমাদেরকে দিতে হয়, ডেফিনেটলি দিবে তারা। দ্যাটস ইট। এর বাহিরে, কারণ ভারত সবচেয়ে ব্যাং বুঝেন তো, মানে সাপ যখন ব্যাং ধরে, ব্যাংকের অবস্থা কি হয়? ভারতের আন্তর্জাতিক রাজনীতির কারণে, আন্তর্জাতিক সব সিস্টেমের কারণে ভারতের একই অবস্থা হয়েছে এই মুহূর্তে। ভারত সবচেয়ে বড় বিপদগ্রস্ত রাষ্ট্র এখন এই মুহূর্তে। কিন্তু তারা এবং বাংলাদেশের মতো রাষ্ট্র যদি ভারতের হাতে থাকতো, মানে ভালো সম্পর্ক থাকতো, অনেকটাই মানে তার পার পেত। কারণ আমরা আমি যদি 2 নম্বরের টাকা সহ ভারতীয়রা যারা কাজ করে সব হিসাব করি, $25 বিলিয়ন মানে প্রতি বছর নেয় তারা আমাদের কাছ থেকে। $25 বিলিয়ন নেয় ভারত। এমন স্বার্থ মানে কোনো একটা পয়সা খরচ করা লাগে না তাদের এখানে। এমন মার্কেট পৃথিবীতে কোথাও কারণেই, বাংলাদেশ ছাড়া ভারতের এমন মার্কেট নাই। এটা হলো একটা। সেকেন্ড থিং হলো তাদের স্ট্র্যাটেজিক কারণে তারা এই যে চিকেন নেক এই শেখ তারা চিটাঙ্গে আলাদা করবে, মানে এই শেখ হাসিনা যেটা করেছিল, মানে এই সময় তাদের আমি আস্ফালন দিয়ে এদেরকে এমন ভাবে এগিয়ে দিয়েছিল যে এখান থেকে তাদেরকে ফেরানো যাচ্ছে না। মানে তাদেরকে এই যে নরেন্দ্র মোদী, এই যে উগ্র হিন্দুত্ববাদ যারা, তাদের যে অ্যাগ্রাসন ছিল যে না তারা যে কোনো ভাবে হক না করে চিটাগাংশ আলাদা করে নিয়ে তারা একটা দেশ গড়ে ফেলবে এবং বাংলাদেশকে এখানে বিচ্ছিন্ন করে ফেলবে। বিন্দু মাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই। তাদের ভালোবাসা কোনটা? ভালোবাসাটা হচ্ছে এবং শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যার সাথে সরাসরি ভারতের জড়িত। এটা আমার সারা পৃথিবীর মানুষ যদি বলে আমার বুঝাইতে পারবেন না আপনারা। শুনেন, এই যে কি বলে এটাকে, এই যে মানে শেখ হাসিনাকে কেন তারা আওয়ামী লীগকে পছন্দ করে? বিকজ তার এমন দাস এবং দাসী কোনো দেশে বা এজেন্ট পৃথিবীতে কোথাও আর কেউ পাবে না আওয়ামী লীগের মতো। তার এমন পৃথিবীর এমন দাস এমন দাসী বৃত্ত আপনি কোথাও পাবেন না পৃথিবীতে আওয়ামী লীগের মতো। যেভাবে মানে তারা পেয়েছে বাংলাদেশে, সবকিছু নিয়ে দিচ্ছিল এবং সব শেষ করে সব প্ল্যানও নিয়ে দিচ্ছিল। এটা একটা বন্ডুল। এই যে আপনি দেখলেন তাদের অদ্যতপূর্ণ আচরণ দেখেছেন। এই যে ডক্টর অধ্যাপক শহীদুজ্জামান সেদিন বলছেন ভারত নাকি বিএনপি সরকারের কাছে, ভারতের র প্রধান এসে বলছে তারা একটা রয়ের বিশাল বড় অফিস করতে চায় বাংলাদেশে। ক্যান ইউ বিলিভ দ্যাট? মানে রয়ের অফিস করবে বাংলাদেশে তারা, এটা সরকার প্রত্যাখ্যান করে দিছে। আপনি কল্পনা করতে পারেন ঘটনাটা? মানে রয়ের অফিস করবে বাংলাদেশে।
এর পরেও তারা এমন এমন স্পর্ধা দেখায় তারা এই দেশের এই এই সন্ত্রাসী গ্রুপগুলা, এদেরকে মোকাবেলা করতে হবে।